ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। নরনারায়ণকে আমার প্রণাম জানাই। একটা ছোট্ট ঘটনা। এক মহাত্মা, তিনি খুব সুন্দর তার বচন, তার বাচনভঙ্গি, তার বক্তব্য সবাই শুনতে ভালোবাসত। তার প্রবচনে অনেক মানুষ হতো, ভিড় হতো, তারা কিছু পেতে যেত। একদিন কয়েকজন লোক জিজ্ঞেস করলেন তাকে, আচ্ছা মহাত্মা, এই হয়ে যাবার পর, প্রবচন হয়ে যাওয়ার পর অনেক মানুষ আসে আপনার কাছে, অনেক তারা তাদের কমপ্লিমেন্ট, প্রশস্তি, প্রশংসা ইত্যাদি করে। সবচেয়ে শ্রেষ্ঠ প্রশংসা কোনটা হয়েছে আপনার? উনি বললেন যে হ্যাঁ, খুব ভালো লাগে, তারা বলে তাদের ভালো লাগছে, খুব সুন্দর। কিন্তু জানো, সবথেকে শ্রেষ্ঠ কথাটা আমি কয়েকজনের কাছে পেয়েছি, সেটা হচ্ছে যে যখন তারা এসে বলে ভালো লাগছে, এটা নয়, আমরা এর থেকে মোটিভেটেড হচ্ছি, আমরা প্রেরণা পাচ্ছি, এবং সেই প্রেরণা নিয়ে কাজে চলে আমরা আনন্দ পাচ্ছি। এক্স্যাক্টলি তাই। আমরা তো এখানে এন্টারটেনমেন্টের জন্য আসি না, সময় কাটাতে আসি না, না কিছুটা ভালো লাগা সেরকমের জন্য নয়। আমাদের কিছু পেতে হবে, সেই পেয়ে আমরা চলবো। কারণ আগেও বলেছি যে গীতা ইজ এ বুক অফ সাইকোলজি। এটা রিলিজিয়াস গ্রন্থ নয়, ধর্মীয় গ্রন্থ নয়, এটা আমাদের পথ চলার একটা ম্যানুয়াল, একটা পাথেও এখান থেকে। তো আমার খুব ভালো লেগেছিল কথাটা, যখন বললেন যে যখন কোনো মানুষ এসে বলে যে এর থেকে প্রেরণা পাচ্ছি এবং তার চলে আমার সুবিধা হচ্ছে, আমি সব কিছু বুঝতে পারছি, জীবনের সত্য দর্শন হচ্ছে, তখনই আমার বলাটা সার্থক। আমরা ঠিক ওইভাবেই যাব। মাঝে একটা দিন বাকি ছিল, আপনারা ভাগবত রস আস্বাদন করেছেন, খুব ভালো। আমাদের যে অধ্যায়টা শেষ হয়েছিল, আচ্ছা আন্ডারস্ট্যান্ডেবল, সব শোনা যাচ্ছে? হ্যাঁ, গুড। তো সেটা ছিল গুণত্রয় যোগ। প্র্যাকটিক্যালি এই ক্ষেত্রজ্ঞ বিভাগ, গুণত্রয়, এবং আজকে যে অধ্যায়টা শুরু হবে সেইটা, এবং পরে শেষের দিকটাতে অপূর্ব। এখানে একেবারে সম্পদের খনি রয়েছে। তো খুব ব্রিফলি ওই গুণত্রয় বিভাগ যোগ যেটা ছিল, ওই তো আবার একটা কথাই আছে যে পড়া মানে পেরিয়ে যাওয়া এসব ব্যাপার নয়, কিছু আমাকে পেতে হবে না। মহাপুরুষরা কে কী করেছেন, ভগবানের জীবনী, ভগবানকে কী করেছেন, আমাদের দেখার দরকার নেই। আমরা নিজেরা কি পেলাম, নিজেরা কিভাবে চলছি, এটাই সব থেকে বড় কথা। যার জন্য একবার একজন বলেছিলেন যে ভগবানের জীবনী নিয়ে মাথা ঘামিও না, তারা অনেক কিছুই পারে। সাধক সাধিকাদের জীবনী পড়ো, দেখো তারা কিভাবে সাধনা করেছেন। তো আমরা যে অধ্যায়টা পেরিয়ে এসেছিলাম সেটা হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ, তিনটে গুণ। এই যে চরাচর পুরো এই পৃথিবী, বিশ্বব্রহ্মাণ্ড, এটা প্রকৃতিরই বিভিন্ন রূপ, প্রকৃতির রূপান্তর। আমরা খুব পরিষ্কার হয়ে যাই পুরো অধ্যায়টার সিনপসিস একটুখানি ছোট্ট করে, যে প্রকৃতির বিভিন্ন রূপান্তর, বিবর্তন, পরিবর্তন, এর জন্যই এই জগৎ চরাচর, আর কিছু নেই এর মধ্যে। এখন এই প্রকৃতির তিনটে গুণ, সত্ত্ব, রজ, তম, তিনটে নাম দেওয়া হয়েছে।
সত্যগুণের লক্ষণ কি? সত্যগুণের লক্ষণ নির্মল আনন্দ, জ্ঞানের প্রকাশ। এটা হচ্ছে সত্যগুণ বা সাত্ত্বিক মানুষদের লক্ষণ। রজ ছোটাছুটি, রেস্টলেসনেস, একটা বিক্ষিপ্ততা, অশান্ত, নতুন নতুন উদ্যম, কর্ম 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 কর্মযোগ নয় কিন্তু কর্ম, কাজকর্ম, সবসময় কিছু না কিছু করছে। আর তম মোহ, আলস্য, নিদ্রা এবং কর্তব্যে চ্যুতি, কর্তব্য ত্রুটি, কর্তব্য না করার একটা স্পৃহা, ইত্যাদি ইত্যাদি। তো এমনি শাস্ত্রে কি বলা হচ্ছে যে যদি মৃত্যুকালে যদি সাত্ত্বিক গুণের প্রাবল্য হয় তাহলে সে দিব্য গুণের অধিকারী হয়, তার দেবলোক, অর্থাৎ সে দেবতা হয়েই জন্মায়। এই মানুষের মধ্যেই দেবতা আছে। রজগুণের যদি প্রাবল্য হয়, যে লক্ষণটা ছিল, মৃত্যুকালে যদি ওই গুণগুলো থাকে তাহলে মনুষ্য জন্ম। আর যদি তমগুণ হয় তাহলে পশু, কীট, পতঙ্গ এতে জন্ম নিতে হবে। আমরা আসবো পরে, আবার আছে। তো আজকে যেটা, সেটা হচ্ছে পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যোগ। এই পুরুষোত্তম দেখবেন অনেক জায়গায় অনেকভাবে কথা আছে। আমরা কিন্তু বুঝবার চেষ্টা করব যে পুরুষোত্তম কে। একটা অ্যাবসার্ট তো বলে দিলে হবে না যে একটা নাম পুরুষোত্তম বলে আকাশের দিকে হাতটা তুলে দিলাম, ব্যাপারটা তা নয়। পুরুষোত্তম রবি ঠাকুরের একটা কবিতা, প্রথম দিনে সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে। প্রথম দিনে সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। অর্থাৎ তুমি কে যে আমাকে উজ্জ্বল করে রেখেছো, আমাকে আকাশে আলো দিতে বলছো? কে পাঠিয়েছো তুমি আমাকে? লক্ষ লক্ষ বছর চলে যাওয়ার পর শেষ দিনটাতে সূর্য যেদিন শেষ অস্ত যাচ্ছে, কাল থেকে আর উঠবে না, সেদিন ওই প্রশ্নই রেখেছিল, কে তুমি? পায়নি উত্তর। এই সেই পুরুষোত্তম। আসুন আমরা পুরুষোত্তমকে অনুসন্ধান করার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি, এবং গীতার এই পঞ্চদশ অধ্যায় দিয়ে। শ্রীমদ্ ভগবদ্ গীতা পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যোগ। প্রথম শ্লোক। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম। ঊর্ধ্বমূলম অধঃশাখম, ঊর্ধ্বে মূল, নিচে শাখা, অশ্বত্থম প্রাহুর অব্যয়ম, ছন্দাংসি যস্য পর্ণানি যস্তম বেদ স বেদবিদ। প্রথম শ্লোক কীভাবে শুরু হচ্ছে? এই সংসার বৃক্ষটি, পিছনে ছবি আছে দেখুন, এই সংসার বৃক্ষটি, এই বৃক্ষটি এই বৃক্ষ নয়, ওপরে মূল, শিকড়গুলো যার ওপরের দিকে, এবং কি হয়েছে? ঊর্ধ্বমূলম অধঃ শাখম, শাখাগুলো সব নিচের দিকে নেমে এসেছে। শাখা, ডালপালা, পাতা সমস্ত নিচের দিকে নেমে চলে এসেছে। এবং এইটা যে জানে যে এই সংসার বৃক্ষ মূল আছে ওপর দিকে এবং ক্রমশ ডালপালা নিচের দিকে ছড়িয়ে এসছে, যস্তং বেদ, এটা যে জানে, স বেদবিদ। মানে এক কথায় হচ্ছে মূল তো সব না, গাছের ডালপালা খুব ভালো হলো, মূল নেই, তাহলে তো হবে না। তাহলে যে জেনে গেছে যে পরমাত্মায়, পরমেশ্বরই সব কিছু, আর বাদবাকিটা জড়, বিনাশশীল, সেই যথার্থ বুঝেছে পরমেশ্বরকে। আরেকটা কথা গেল এখানে, প্রাহুরম অব্যয়ম। প্রাহুর অব্যয়ম, অব্যয়, যার ব্যয় হয় না, জগৎ নয়,
জগতের ব্যয় হয়, কিন্তু সেই যে আমি, সেই যে চৈতন্য, সেই যে পরমেশ্বর, তার ব্যয় হয় না। এইটাই হচ্ছে অব্যয়ম। আর একটা ছিল ছন্দাংশী যস্য পর্ণানি, অর্থাৎ ছন্দাংশী হচ্ছে ছন্দ, বেদ, পাতাগুলো হচ্ছে বেদ। কেন? পাতা কি করে গাছকে? পাতা গাছকে সুরক্ষিত রাখে, পাতা ডালপালা আশ্রয় দেয়, ফুল দেয়, ফল দেয়। ঠিক সেইভাবে শাস্ত্র আমাদেরকে এগিয়ে চলতে সাহায্য করে। ওই জন্য ছন্দাংশী যস্য পর্ণানি যস্তং বেদ, যে এটা জানে সব বেদবিদ। দ্বিতীয় শ্লোক, অধশ্চ ঊর্ধ্বং প্রসিতা তস্য শাখা। অধশ্চ ঊর্ধ্বম, নিচে ওপরে, প্রসিতা তস্য শাখা, গুণ প্রবিদ্ধা বিষয় প্রবালা। অধশ্চ মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। একটু একটু করে কি পেলাম? সেটা হচ্ছে অধশ্চ ঊর্ধ্বম। দেখুন ছবিটাতে যদি দেখা যাচ্ছে দূর থেকে যে ওপরে নিচে সব দিকে শাখা চলে গেছে এবং মূলও গেছে। অনেক সময় হয় না, বট গাছ অন্যান্য গাছে সেই ঝুড়ি নেবে, সেইটা আবার মূল হয়, নিচের দিকে নেবে এসছে। তো অধশ্চ ঊর্ধ্বম প্রসিতা তস্য শাখা, তোমার সেই শাখা, তার সেই শাখা চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবং গুণ প্রবিদ্ধা, কিসে বড় হয়েছে? এই গাছটা কি করে বড় হয়েছে? জল দিয়ে বড় হয়েছে, সার দিয়ে বড় হয়েছে। তাহলে সংসার বৃক্ষটা কি করে বড় হচ্ছে? প্রকৃতির তিনটে গুণ দিয়ে, সত্য রজতম এই গুণের প্রভাবে এই জগৎ সংসার। এবং বিষয় প্রবালা, এর মুকুলগুলো, এই যে মুকুলগুলো, ফুলগুলো হচ্ছে, মুকুলগুলো হচ্ছে, এটা হচ্ছে বিষয়। এই বিষয় কীরকমই ঝরে যাচ্ছে, থাকছে না। বিষয়কে বলা হয়, অষ্টাবক্র মুনিকে জিজ্ঞাসা করেছিলেন রাজর্ষি জনক যে আমি কি করে জ্ঞান অর্জন করব, আমি কি করে মুক্তি পাব, আমার কি করে বৈরাগ্য আসবে। তখন অষ্টাবক্র প্রথমেই যেটা বলেছিলেন, মুক্তি মিচ্ছেছি চেত তা তো বিষয়ান বিষবৎ ত্যাজ। তুমি মুক্তি চাও, তুমি জীবন মুক্তি চাও, তাহলে বিষয়কে বিষের মতো ত্যাগ করো। এক্স্যাক্টলি, সাপের বিষ শরীরে গেলে তবে তার ক্রিয়া শুরু হয়, অসুখ বিসুখ মৃত্যু। কিন্তু বিষয় এমন বিষ, শুধু চোখে দেখলেই হলো, কিংবা বিষয়ের কথা যদি কেউ কানে শুনে নিল, তার জহর ক্রিয়া, তার বিষক্রিয়া শুরু হয়ে গেল। এবং এই শাখা প্রশাখাতে কি হচ্ছে? বারে বারে কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে জন্ম নিচ্ছে এবং জন্ম মৃত্যুর এই চক্রটা চলছে। আমাদের এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কামনা এবং প্রয়োজন, আবশ্যকতা এবং প্রয়োজন। কামনা, ভগবত উপলব্ধি কামনা করি, স্বরূপে থাকতে চাই কামনা করি, এবং মানুষকে সেবা করতে চাই কামনা করি। শাস্ত্রে বলা হচ্ছে এই তিনটে কামনা নয়। ভগবত উপলব্ধি, স্বরূপে থাকা এবং মানুষকে সেবা করার যে ইচ্ছা, এটা কামনা নয়। কেন? না, এটা নিজস্ব এবং এটা অবিনাশী। যা নিজস্ব এবং যা অবিনাশী সেটা কামনার হয় না। কেউ নিজের পকেট থেকে যদি পয়সা নেয়, সেটা কি চুরি করা হয়? হয় না। ঠিক সেই রকম আমার নিজের জিনিস আমি নিজে চাইছি, অবিনাশী। কামনা তাহলে কোনটা? ওটা হচ্ছে আবশ্যক, দরকার আছে। আমার খিদে পেয়েছে, আমি খাচ্ছি, এটা আবশ্যক। তাহলে কামনা কোনটা? যেটা পরের জিনিস এবং বিনাশী, তাকে বলে কামনা। তো আবশ্যকটা পূরণ হবে কি করে? কামনা পূরণ হয় না। আবশ্যক কি করে পূরণ হবে? শাস্ত্রে বলা হয়েছে তিনটে: জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ। এই কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, এই তিনটেতে থাকলে তার সমস্ত আবশ্যক পূরণ হয়ে যাবে। সংক্ষেপে বলে দেওয়া যায় এক লাইনে দু লাইনে। কর্মযোগ কী জিনিস?
এই জগতের যত কিছু জিনিস আপনার হাতে এসে পড়েছে, যা কিছু এসছে তাই জগতের, এই জগতের সেবায় লাগিয়ে দিতে হবে। কর্মযোগীরা এটা জানে যে এই জগতের যা কিছু জিনিস আমার কাছে এসছে তা জগতের সেবায় নিয়োজিত করতে হবে, যেটা এখানকার জিনিস এখানেই দিয়ে দিতে হবে। এটা যারা জানে সেটা কর্মযোগী। জ্ঞানযোগী কি? বিনাশশীল বস্তুগুলোর সঙ্গে আমার কোনোদিন সম্পর্ক ছিল না, থাকবেও না, এইটা জেনে যারা জগতে থাকে তারা জ্ঞানযোগী। আর ভক্তিযোগ, ভক্ত কারা? যারা জানে যে যা কিছু জিনিস এটা প্রভু ভগবানের, সেখানেই সমর্পণ করলাম, অর্থাৎ কর্মফল সব কিছু সমর্পণ। এই প্রসঙ্গে আমরা একটা জিনিস হতে পারে খুব প্রাসঙ্গিকই, সেটা হচ্ছে যে নচিকেতা যখন যমরাজের কাছে গিয়েছিল তখন যমরাজ বলেছিলেন, এই কর্মানুবন্ধিনী বলেছিলেন যে দেখো, ও তো ছোটো ছেলে, তখন 12-14 বছরের ছেলে, ওকে বলেছিলেন যে মানুষ শুভ অশুভ বিভিন্ন রকম চিন্তা করতে করতে তারপর বাড়িতে বাবা মা শিক্ষক গুরু ইত্যাদির কাছে বিভিন্ন রকম শিখে তারপরে যখন সে মৃত্যুবরণ করে, যদি দেখা যায় যে তার ভালো আর মন্দ সমান সমান হয়ে আছে, তাহলে সে মনুষ্যলোকে জন্ম নেবে। যদি খারাপের দিকটা বেশি হয়, কর্মের থেকেও বেশি হচ্ছে চিন্তায়, যদি খারাপের দিকটা বেশি থাকে, ওখানে বলা হয়েছে পাপ পুণ্য, খারাপের দিকটা যদি বেশি থাকে তাহলে পশু জন্ম, যদি খারাপের দিকটা অত্যন্ত বেশি থাকে তাহলে স্থাবর জিনিস, পাথর, গাছ এই হয়ে জন্মাবে। কি করে হচ্ছে? কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে যখন শাখা প্রশাখাগুলো নিচে চলে এসছে গাছের, এবং বিষয়টাকে যখন আমরা খুব গভীরভাবে নিয়েছি যে বিষয়টাই সব। পরবর্তী শ্লোক, ন রূপমস্যেহ তথোপলভ্যতে, ন রূপমস্যেহ তথোপলভ্যতে, নান্তো ন চার্দিন চ সম্প্রতিষ্ঠা, অশ্বত্থমেনং সুবিরূঢ়মূলম, অশ্বত্থমেনং সুবিরূঢ়মূলম, অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন চিত্ত্বা। আমরা যেটা দেখতে পাই খুব পরিষ্কার বলেছে, আমরা যেটা এখনো সেই পুরুষোত্তমটা আসেনি, আমরা যেটা দেখতে পাচ্ছি সংসারের রূপ তথা উপলব্ধতে, আমরা যেটা দেখতে পাচ্ছি সেইটা কিন্তু আসল রূপ নয়, সংসারের এই রকম রূপ নয়। নান্ত না চার দিনও চ সম্প্রতিষ্ঠা, ন অন্ত না অন্ত, এর অন্ত নেই, এর আদি নেই। কবে থেকে এটা শুরু হয়েছে এই সংসার প্রবাহ, জগৎ প্রবাহ, কেউ বলতে পারে না, এর আদি নেই। এ কবে শেষ হবে তাও জানি না, এর অন্ত নেই, এবং প্রতিষ্ঠিতও নয়, স্থিত নয়, প্রতি মুহূর্তে সরে সরে যাচ্ছে। সংসার সংসারতি ইতি সংসার, যা প্রতি মুহূর্তে সরে সরে যায় তার নাম সংসার। আমরা দেখছি একই রকম, কালকের দিনটা যেমন ছিল আজকের দিনটা ওই রকমই আছে, বাজারঘাটগুলো ওই রকমই আছে, লোকগুলোর চেহারা ওই রকমই আছে, ইতিমধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা কিন্তু ধরে রাখতে চাইছি, এই জন্য যা দেখছো তা কিন্তু নয়, এর আদি নেই, অন্ত নেই, এবং মুহূর্তের জন্য স্থিতি লাভ করে না। অতএব কী করতে হবে? এইটা অশ্বত্থমেনং সুবিরূঢ়মূলম, অসঙ্গ শাস্ত্রেণ, অসঙ্গ মানে অনাসক্তি, অনাসক্তির অস্ত্র দিয়ে দৃঢ়েন চিত্ত্বা, একে দৃঢ়ভাবে ছেদ করে দিতে হবে। কাকে? জিনিসগুলোকে নয়, বস্তুগুলোকে নয়, বস্তুগুলোর প্রতি আসক্তিগুলো চলে গেলেই আর সংসার তোমায় মানতে পারবে না। পুরুষোত্তম আসেনি। এই ছেদনের অর্থ, আবার বলছি, এই ছেদনের অর্থটা হচ্ছে জিনিস বস্তু যেমন যেমন আছে, সত্তরজ তোমার খেলা সব থাকবে, তোমার শুধু আসক্তি না থাকলেই হলো। পরেরটা, ততোপদম তৎপরিমার্গিতব্যম যস্মিন গতা ন নিবর্তন্তি ভূয়ো তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। ততোপদং তৎপরিমার্গিতব্যম যস্মিন গতা ন নিবর্তন্তি ভূয়ো, এইখানে এই সংসারে, এইখানে ন নিবর্তন্তি ভূয়ো, যাকে জানলে
যাকে সমর্পিত প্রাণ হলে আর এখানে ঘুরে আসতে হয় না, তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে, তাকে স্মরণ করি এই বলে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, যে এবার আসছে সেই পুরুষোত্তম, যে অন্তকাল ধরে চলে আসছে, অনন্তকাল ধরে যে আছে, যাকে জানলে আর এই জন্ম মৃত্যুর চক্র, জন্ম মৃত্যুর বন্ধনে বাঁধা পড়তে হয় না, তাকে স্মরণ করি। সাধকদের, সাধক মানে আমরা সবাই, আমাদের একটা ধারণা আছে যে চিত্তশুদ্ধি করলেই, চিত্তশুদ্ধ হলেই এই ভগবান লাভ হয়, ভগবত উপলব্ধি হয়। তা নয়। ভগবান লাভ, ভগবান উপলব্ধি কোনো কর্ম করে হয় না। কোনো কর্ম করে ভগবানকে পাওয়া যায় না। কেন? কারণ কি? কারণ কর্মের একটা শুরু আছে, কর্মের একটা শেষ আছে। কর্মফলের একটা শুরু আছে, একটা শেষ আছে। তাহলে যার আদি আছে আর যার অন্ত আছে, সেক্ষেত্রে ভগবত উপলব্ধি কী করা হবে? তাহলে তো ভগবানেরও শুরু আছে আর শেষ আছে। কর্মফল যেই শেষ হয়ে গেল, ভগবত উপলব্ধিও শেষ হয়ে যাবে। কাজে কর্ম করে নয়, তপস্যা, সাধনা, ভেতরে ঢোকা, মন চলো নিজ নিকেতনে, এটা মানেই হচ্ছে কর্ম নয়, তোমার ভেতরে ডুব দাও, তোমার ভেতরে ডুবে দেখো যে তিনি কোথায় আছেন। পরের শ্লোক, নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্বা বিনিবৃত্ত কামা দণ্ডৈ বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্তি অমূঢ়া পদম পদম অব্যয়ম তৎ। নির্মাণ মোহা, নি মান মোহা, যার কথায় কথায় মান চলে যায় না, যার, এটা আমরা এই শ্লোক আগে পেয়েছি, যে মান অপমান নিয়ে মাথা ঘামায় না, যার মোহ নেই, জিত সঙ্গ দোষ, যার আসক্তি নেই, আধ্যাত্ম নিত্যা, যে সব সময় নিত্যযুক্ত হয়ে আছে, বিনিবৃত্ত কামা, এবং কামনা বাসনা জলাঞ্জলি দিয়েছে, দ্বন্দ্বই বিমুক্তা, যার কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব কিসের হয়? আমরা দ্বিতীয় অধ্যায়ে, গীতার দ্বিতীয় অধ্যায়ে 52-53 নম্বর দুটো শ্লোকে ছিল দুরকম দ্বন্দ্ব। একটা ছিল মোহ কলিলম, জাগতিক জিনিস, এটা করব না সেটা করব, এটা খাবো না ওটা খাবো ইত্যাদি। আর 53 নম্বরে ছিল 52 নম্বরে ছিল মোহ কলিলম, আর 53 নম্বরে ছিল স্মৃতি বিভ্রম। স্মৃতি কোনটা? স্মৃতি বিপ্রতিপন্না মানে হচ্ছে অদ্বৈত ভালো না দ্বৈত ভালো, শৈব হওয়া ভালো না বৈষ্ণব হওয়া ভালো, ঈশ্বর ওই সাকার না নিরাকার, এইগুলো নিয়েও বেশি দ্বন্দ্ব না হওয়া ভালো। এই যা যে 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 এখান থেকে মুক্ত হয়েছে এবং সুখ দুঃখ সঙ্গই, সুখ দুঃখ যে সমান করে দেখে, সেই অমূঢ়া পদম অব্যয়ম তৎ, সেই অমূঢ়া, যে মূঢ় নয়, সে সেই পরম পদকে লাভ করে। এইখানটা একটু বুঝবার আছে। যার মান অপমান নিয়ে মাথা ঘামায় না, সে চলেছে একটা নোবেল মিশন, তার একটা স্থির লক্ষ্য আছে। কে সম্মান দেখালো, কে অপমান করলো, কে মান দেখালো না, মাথা ঘামায় না। যে জিত সঙ্গ দোষা, যে আসক্তি বর্জন করে দিয়েছে, তার মানে আস্তে 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 ভিতরটা কত পরিষ্কার হলে আধ্যাত্ম নিত্যা হয়, সর্বদা যুক্ত হয়ে আছে। এবং বিনিবৃত্ত কামা, কোনো জিনিস প্রয়োজন আছে কিন্তু কোনো কামনা নেই, চায় না। আর দ্বন্দ্ব থেকে বিমুক্ত হয়ে গেছে, সমস্ত রকম সংস্কার বিমুক্ত হয়ে গেছে, সেই অমূঢ় মানুষ, সেই জ্ঞানী মানুষই পদম অব্যয়ম তৎ, সেই পদ সে অর্জন করে, তাকে পায়। ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ন তদ ভাসয়তে সূর্য, উপনিষদে এইরকমই আছে মন্ত্র। ন তদ ভাসয়তে সূর্য, সেই পুরুষোত্তম। ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। এই তদ্ধাম পরমম মম অষ্টম অধ্যায় ছিল। যে
যার কাছে সূর্য, চন্দ্র, তারকা, এখানে আগুন, অগ্নি সমস্ত ম্লান হয়ে যায়, তার কাছে পৌঁছলে পরমম আর পরবধাম একই জিনিস, আমাকে আর আমার ধাম অর্জন করে এবং তাকে আর ফিরে আসতে হয় না। এই ফিরে আসতে হয় না কিন্তু আবার বুঝবার আছে, জন্ম মৃত্যুর চক্র মানে শরীরের থাকতে পারে, তাকে আর বিব্রত করে না। শরীর, জন্ম, মৃত্যু, সুখ দুঃখ এইগুলো নিয়ে সে আর মাথা ঘামায় না, জীবন মুক্ত হয়ে যায়। সূর্য, চন্দ্র, তারকা তার কাছে ম্লান, সেই আলোর কাছে কে সে? বলছেন এইবার, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতনা, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতনা, মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি করসতি। সে জীব, মমই বাংশ, মম এই অংশ, আমারই অংশ, জীবলোকে জীবভূত সনাতন, আদিকাল থেকে চলে আসছে, সে আমারই অংশ। এবং যখন এখানে কাজ করে, এখানে আমরা সবাই, আমরা মানুষজনের কথা ধরি, আমরা যখন এখানে থাকি তখন আমরা কি দিয়ে কাজ করি? সেই পুরুষোত্তম বলছেন যে আমি যখন তার ভেতরে প্রবেশ করি, সে মন এবং পঞ্চ ইন্দ্রিয় দিয়ে প্রকৃতিকে আকর্ষণ করে, বা প্রকৃতি মন আর পঞ্চ ইন্দ্রিয়কে আকর্ষণ করে এখানকার কাজকর্ম করে। কর্ষতি মানে আকর্ষণ করে। যখন মৃত্যুবরণ করে, শরীরের মৃত্যু, তখন কি হয়? স্থূল শরীরটা এখানে পড়ে থাকে, আর সূক্ষ্ম শরীর অর্থাৎ মন, পঞ্চজ্ঞানেন্দ্রিয় ইত্যাদি সব নিয়ে সে বেরিয়ে চলে যায়। তাহলে এর ভেতরে কে কাজ করছে? মমই বাংশ, আমারই অংশ, অর্থাৎ আমি কাজ করছি। কে আমি? শরীরং যদ অবাপ্নোতি যচ্চ ওপি উৎক্রমতিশ্বর গৃহীতৈতানি সংজাতি বায়ুর্গন্ধানি বাসায়ত। যখন শরীরটা চলে যায় তখন এখান থেকে উঠবার সময় ঈশ্বর, এইখানে একটা কথা এসছে ঈশ্বর, এখানে গীতায় এই জীব আত্মাকে ঈশ্বর বলা হচ্ছে। তাহলে আমরা দুটো জিনিস এখন ক্লিয়ার, একটা হচ্ছে শরীর, আমাদের দেহ, আর আমাদের ভিতরে আত্মা কাজ করছে, জীব আত্মা। তাহলে জীবাত্মা কাজ করছে, সে যখন বেরিয়ে চলে যায়, গৃহীতৈতানি সংজাতি বায়ুর্গন্ধানি বাসায়ত। বাতাস কী করে? একটা গাছের ফুলের গন্ধ আর একটা জায়গায় নিয়ে চলে যায়। ফুলটা তো রয়ে গেল, গন্ধটা কি করে নিয়ে গেল? এটা বলা হচ্ছে যে এমনি সাংখ্যযোগে একটা ভাগ আছে, এমনি শুধু আমরা শুনে রাখতে পারি, পরে যদি দরকার হয় আলোচনা করা যেতে পারে। সেটা হচ্ছে যে একেবারে পরম ব্রহ্ম, সেখান থেকে সৃষ্টি হলো সাংখ্যে পুরুষ প্রকৃতি। এই পুরুষ প্রকৃতি থেকে সৃষ্টি হয় বুদ্ধি, মহৎ। এই মহৎ বুদ্ধি, সাত্ত্বিক বুদ্ধিতে সৃষ্টি হয় পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয় এবং মন। আর তামসিক বুদ্ধিতে তৈরি হয় সূক্ষ্ম পঞ্চতন্মাত্র আর সূক্ষ্ম স্থূলভূত, যা দিয়ে আমরা তৈরি, কৃতি অব তেজ মরুদ্বম। খুব জটিল, এগুলো দরকার নেই আমাদের। শুধু এই কথাটি ছিল যে বায়ুর্গন্ধানি বাসায়, যখন একটা মানুষ পড়ে গেল, মারা গেল, বসে গেল, সেই সময় তার শরীরের থেকে জীবাত্মা চলে যাচ্ছে, পরমাত্মা নয় কিন্তু জীবাত্মা চলে যাচ্ছে, যে মনের মধ্যে দিয়ে কাজ করছিল। সেই মন পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ে বেরিয়ে চলে যায়। কেমন করে যায়? যেমনভাবে ফুলের গন্ধ বাতাস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যায়। তাহলে এইখানটা আমরা এবার এসে ভাবতে পারি যে তাহলে এখনো পর্যন্ত ক্লিয়ার নয় কেন? এই চ্যাপ্টারটার নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। আমরা একটা শরীর পাচ্ছি, শরীরের মৃত্যুতে জীবাত্মা চলে যাচ্ছে, তাহলে পুরুষোত্তম কে? শ্রোত্রং চক্ষুস্পর্শনঞ্চ রসনং ঘ্রাণম এবচ
অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ান উপসেবতে। আমাদের শরীর যতক্ষণ থাকে এখানে আমরা বিষয়কে কিভাবে সেবা করি, বিষয়কে ভোগ করি কিভাবে? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পাঁচটা দিয়ে আমরা বিষয়কে উপভোগ করছি এবং তার সঙ্গে মন থাকছে। উৎক্রামন্তং স্থিতং বাপি ভুঞ্জানং বা গুণান্বিতম বিমূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষম। যখন চলে যায়, শরীর ত্যাগ করে, কিংবা যখন এখানে থাকে বিষয় ভোগ করে, কিংবা গুণের দ্বারা আকর্ষণ হচ্ছে, গুণ চালাচ্ছে। একটা কথা তখন বলতে ভুলে গেছি আমি, ত্রিগুণাতীত। ত্রিগুণের ধর্ম হয়েছিল, ত্রিগুণাতীত কী করে হয়? ত্রিগুণাতীত হচ্ছে গুণের ধর্ম চলবে, সত্য রজ তমর কাজ চলবে আমাদের শরীরে মনের ওপরে, কিন্তু যে জ্ঞানী, যিনি প্রাজ্ঞ, তিনি বুঝতে পারেন যে এটা আমার কাজ নয়, এটা গুণের কাজ চলছে। এখানে বলল উৎক্রামন্তং স্থিতং ভাবি ভুঞ্জানং বা গুণান্বিতম বিমূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষ। আমরা যখন এখানে থাকি, দেহত্যাগ করি, বা যখন আমরা এখানে বিষয় উপভোগ করি, তখন এই গুণের কাজ চলছে। এটা বিমূঢ়া নানুপশ্যন্তি। যারা অজ্ঞলোক তারা বুঝতে পারে না যে এটা গুণের কাজ চলছে। কে দেখতে পায়? পশ্যন্তি জ্ঞান চক্ষুষ। যাদের জ্ঞান আছে তারাই বুঝতে পারে যে জীব অবিনাশী, জীবাত্মা অবিনাশী, জড়টা বিনাশী। আমার যা কিছু কাজ করছিল শরীরের উপর কাজ করছিল, মনের উপর কাজ করছিল, জীব আত্মার উপর কাজ করেনি। যখন আমরা এখানে বিষয় বা সম্পদের উপরে এত বেশি ঝোঁক থেকে যায়, এত বেশি আমরা আসক্তি এখানে রাখি যে পরমাত্মা প্রাপ্তি তো দূরের কথা, সেই ব্যাপারে সেই অভিমুখে আলোচনা, সেই অভিমুখে যাওয়ার মতো দৃঢ়তাও থাকে না। কেন? আবার সেই গুণের কাজ। কোনো মতে সে যদি একটু তাকে ভাবানো যায় বা সে যদি ভাবতে পারে যেটা গুণের কাজ, যেটা আমার নয়, আমাকে একটুখানি চেঞ্জ করতে হবে, আমার নিজেকে পরিবর্তন করতে হবে, তাকেই বলে আধ্যাত্মিকতা। তাহলে কিন্তু সেও আস্তে আস্তে তম থেকে রজ, রজর থেকে সত্যর দিকে যেতে পারে। আরেকটা হচ্ছে যে আমরা যখন এই সংসারে বিষয়াশয় নিয়ে আছি, তখন দেখবেন মানুষ কত অভিজ্ঞ, বিষয়াশয়ের ব্যাপারে কত পরামর্শ দিয়ে দেয়। কোন ব্যাপারে পরামর্শ দিচ্ছে? এখানকার জিনিসপত্র, বস্তু, ব্যক্তি, ডিগ্রি, চাকরি, এই সমস্ত যেগুলো অন্তিমে কোনো কাজে লাগে না, সেই ব্যাপারে কত যত্ন করে 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 জ্ঞান এবং অভিজ্ঞতা সঞ্চয় করা হয়েছে, যেটা শেষকালে আর কোনো প্রয়োজনে আসছে না। অথচ আমাদের যদি একটু মনে হয় যে আমার সঙ্গে যাবে এটা কি, জিনিসগুলো তো পড়ে থাকবে, তাহলে জিনিসের প্রতি যে আসক্তি আমি এখানে আস্তে আস্তে বাড়ালাম, জিনিস পড়ে রইল, টোটাল লস, আসক্তি নিয়ে চলে গেলাম। যদ আদিত্যগতং তেজ জগৎ ভাসয়ত অখিলম যৎ চন্দ্রমসি যচ্চাগ্নৌ তৎ তেজ বিদ্ধি মামকম। যেমনভাবে আদিত্যর তেজ সূর্য, সে যেমন করে সারা জগৎ, অখিল ব্রহ্মাণ্ড, সারা জগৎকে সে যেমন তার কিরণ দিয়ে ভাসিয়ে দিচ্ছে, যেমনভাবে চাঁদ তার কিরণ দিচ্ছে, যেমনভাবে অগ্নি তাপ দিচ্ছে, ওরা যা করছে, পার্থকে বলা হচ্ছে, অর্জুনকে বলা হচ্ছে, অর্জুন এগুলো যেন তার তেজ বৃদ্ধি মামকম, এগুলো সবই আমার। এই হচ্ছে পুরুষোত্তম। আকর্ষণটা যখন আমরা এখানে রাখছি, তখন একবারও বুঝতে পারছি না যে তম রজ এত বেশি গ্রাস করে নিয়েছে যে তারপরে আবার যে জীবন শুরু হবে, আমি কী নিয়ে যাব সেদিকে চিন্তা করলাম না, শরীর মন নিয়ে থাকলাম, এবং আত্মা তো আমাকে চালাবেই, কারণ সেই পরমেশ্বর পুরুষোত্তম, সে তো সব জায়গাতেই কিরণ দিচ্ছে, সব জায়গায় তার শক্তি বিচ্ছুরিত হচ্ছে। কিন্তু আমরা বুঝতে পারি না কেন? আমরা এত বেশি এনগ্রসড
সে একটা গল্প হয়েছিল না যে এক এক রাজার 4টে রানী ছিল। তো সেই 4টে রানী, রাজা যখন মারা যাচ্ছে একেবারে শেষ অবস্থা, তখন ডাকলো, ছোট রানীকে ডাকলো, বললো আমি তো মারা যাচ্ছি, তো তুমি আমার সঙ্গে চলো। এখানে হয়েছে কথা, তুমি আমার সঙ্গে চলো। তো বললো না, আমি যেতে পারবো না, আমি যাব না, আমার যাওয়ার কোনো উপায় নেই। মেজোকে ডাকলো, তুমি চলো আমার সঙ্গে। বললো না, আমি তো যাবই না, এবং তোমার মৃত্যুর পরও আমি অন্য কাউকে বিয়ে করব। সেজো মেজোকে বলল যে তোমার দিকে আমি বেশি কিছু দেখিনি, দেখা হয়নি, কিন্তু তবুও তো মাঝে মাঝে খোঁজ নিয়েছি, তুমি আমার সঙ্গে চলো। বললো না, ওই দরজা পর্যন্ত কি শ্মশান পর্যন্ত, এর বেশি যাব না। হঠাৎ একজন বলল চলো আমি তোমার সঙ্গে যাব। দেখলো বড় রানী দাঁড়িয়ে আছে। এটা রাজা রানীর গল্প নয়, গল্পটা হচ্ছে এরকমই যে ছোট রানী, সে হচ্ছে শরীরটা যাবে না, আমার সঙ্গে যাবে না। সেজো বিষয় আশয়, যেই চলে যাবেন ওই বিষয় আশয় অন্য কারো হবে। মেজো আত্মীয় স্বজন, তারা খানিকটা শ্মশান পর্যন্ত যাত্রী, বড় কর্মফল সঙ্গে যাবে। তাহলে তাই যদি হয়, তাহলে আমি কর্মের এমন কর্মই করব যে আমার ফলটা খুব সুন্দর থাকবে, আমার তো ওইটাই পাথেয়, তো সেইটা নিয়ে তো যাব। আমরা একবারও ভাবি না যে যা কিছু হচ্ছে, যা কিছু, 3টে জিনিস: 1 আমি শরীর দেহ, 2 জীব আত্মা বা ঈশ্বর মায়াধীশ, আর 3 হচ্ছে পুরুষোত্তম কে। একটা ছোট্ট উদাহরণ, তাহলে এক্ষুনি এইখানে বসেই পুরুষোত্তমের ধারণা হবে। ফ্যান ঘুরছে, লাইট জ্বলছে, এর ভেতরে আত্মা চলছে, কারেন্ট, ইলেকট্রিসিটি 220 ভোল্ট। ধরে নিন এই ফ্যান, লাইট, এইগুলো হচ্ছে জীব, এর আত্মা ইলেকট্রিক কারেন্ট 220 ভোল্ট চলছে। এইবার যেখানে তৈরি হচ্ছে সেখানে 220 তৈরি হচ্ছে না, ওখানে 11,000 ভোল্ট তৈরি হচ্ছে। সেই 11,000 ভোল্ট হচ্ছে সুপ্রিম, সেই পুরুষোত্তম। সে যখন আসছে ফ্যানের ভেতর, লাইটের ভেতর, তখন 11,000 হয়ে আসছে না, ওর যতটুকু দরকার ততটুকু হয়ে আসছে, আত্মা হয়ে, জীবাত্মা হয়ে। এইটাই হচ্ছে ঈশ্বর। আর ফ্যান, লাইট, বাল্ব যা আছে এগুলো হচ্ছে জীবদেহ। কাজে এইবার ভাবুন যে বাল্বে যে আলো জ্বলছে, যদি বলা হয় যে হে বাল্ব, তোমার ভিতরে যে আলো জ্বলছে, বা ওই ফ্রিজের ভেতরে যে ঠান্ডাটা, ফ্যানটা যে ঘুরছে, মেকানিক্যাল পাওয়ার যা যা হচ্ছে, তা আমারই তেজ, মনে রেখো, তা আমারই শক্তি, বলা কি খুব ভুল হবে? নিশ্চয়ই না, কেন সব তো আসছে মূল জায়গাটার থেকে। এই জন্য এইখানেই বলে দিলেন, যদ আদিত্যগতং তেজ জগৎ ভাসয়ত অখিলম, যৎ চন্দ্রমসি যচ্চাগ্নৌ তত্তেজ বিদ্ধি মামকম। যা কিছু দেখছো, যা কিছু, তা আমার কাছ থেকে আসছে, এই হচ্ছে সেই পুরুষোত্তম। এই পুরুষোত্তম কোনো জায়গায় লেখা আছে পূর্ণ ব্রহ্ম। একে কোনো দিন পাওয়া যায় না, একে কোনো দিন দেখা যায় না। এ ক্ষর এবং অক্ষর, ব্যয় এবং অব্যয়, জীব এবং আত্মা, তার ওপরে। তাকে দেখা যায় না, তাকে শুধু অনুভব করা যায় কমের উপর দিয়ে, আত্মারূপে দেখা যায়, তা জীবের প্রকাশের মধ্যে দেখা যায়। পূর্ণ ব্রহ্ম, সেই সুপ্রিম, সেই পুরুষোত্তমকে কখনো পাওয়া যায় না, দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। আর পুরুষোত্তম ছাড়া কেউ নেই। যারা বিবেককে গুরুত্ব না দিয়ে, এই শ্লোকটাই ছিল এইটার প্রাণ, যারা বিবেককে গুরুত্ব না দিয়ে শরীরের সঙ্গে তাদাত্ম্য করে নিয়েছে, খুব সাবধান। বিবেক বোধকে গুরুত্ব না দিয়ে, অর্থাৎ কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা আমার সাথে যাবে কোনটা যাবে না, এইগুলো গুরুত্ব না দিয়ে শরীরের সঙ্গে আইডেন্টিফাইড হয়ে গেছে। শরীরের সুখ দুঃখ মানে আমার সুখ দুঃখ, এইটা যারা করছে তাদের ইমিডিয়েট, খুব তাড়াতাড়ি
সেপারেশন দরকার শরীরের সঙ্গে। কে করে দেবে? সদ্গুরু, সদ আচার্য, যে তুমি শরীর নও, শরীরের দুঃখ কষ্ট তোমার নয়। এই একটা গেল। আরেকটা হচ্ছে মারাত্মক ভুল মানুষের, খুব ভালো করে এখানটা 2-5 মিনিট যদি দাঁড়াতে হয় আমরা দাঁড়াই এখানটাতে। খুব মারাত্মক ভুল, সংসারী লোকরা, সংসারী মানুষরা যা যা জিনিস দিয়ে, যে যে কর্ম করে সংসারের জিনিসগুলো পায়, ঠিক সেইভাবে বড় করে বা ছোট করে ভগবানকেও লাভ করতে চায় সেই কর্ম করেই। কখনো হয় না, কোনোভাবে হবে না। যে কাজকর্ম করে, যেভাবে, যে রীতি রেওয়াজ, যে পদ্ধতিতে আমরা সংসারের জিনিসগুলো সংগ্রহ করি বা সম্বন্ধ রাখি, সেই পদ্ধতিতে কখনো ভগবত উপলব্ধি হয় না। তো তাহলে তার জন্য চাই সৎসঙ্গ, সদ্গুরু, সৎ আচার্য, যে তিনি শুধু বুঝিয়ে দেবেন যে সেই পুরুষোত্তমের জন্যই তোমার ভেতরে প্রাণটা রয়েছে, আত্মাটা রয়েছে, এবং তার জন্যই তোমার শরীর নামে যন্ত্রটা চলছে। যদি বক্রেশ্বর তাপবিদ্যুৎ না থাকে তাহলে এখানকার বাল্বের কারেন্টটা কোথার থেকে আসবে? তাহলে এই কারেন্টটা সব নয়, তার ওপরে আরেকজন আছে। আরেকটা দেখুন, ইন্ট্রিনসিক প্রপার্টি। ইন্ট্রিনসিক প্রপার্টি মানে খুব খুব সোজা। রসগোল্লায় মিষ্টি নেই, রসগোল্লায় মিষ্টি হচ্ছে চিনির জন্য, আমরা রসগোল্লাটাকে মিষ্টি বলছি। আচ্ছা, আর একটা, গ্যাসের ওভেন, ওভেনে 1 কড়াই জল, গরম জল ফুটছে, 2টো আলু ছেড়ে দেওয়া হলো, কিছুক্ষণের মধ্যে আলুগুলো গরম হয়ে গেল। তো সেই আলুগুলো যে গরম হয়ে গেল, আলুর নিজস্ব প্রপার্টি নয় কিন্তু গরম হওয়াটা, আলু কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেল। আলু গরম কোথার থেকে তাপ পেয়েছিল? জলটার থেকে। জলেরও কিন্তু নিজস্ব গরম নেই, সে কড়াই থেকে পেয়েছিল। কড়াইয়েরও নিজস্ব উষ্ণতা নেই, সে গ্যাসের ওভেন আগুন থেকে পেয়েছিল, আগুনের নিজস্বতাটা আছে। এইটাকে বলা হয় ইন্ট্রিনসিক প্রপার্টি, তার নিজস্ব ক্ষমতা এইটা। পুরুষোত্তম তাই, পুরুষোত্তম কারুর কাছ থেকে তার ক্ষমতা নিতে হয় না, সেই ক্ষমতায় সমস্ত ক্ষমতাগুলোই সব কিছু তাতেই চলছে। এটা আমরা যে খুঁজি না, খুঁজে বেড়াই, অসীমে কখনো, একটু আগে কথা হচ্ছিল, অসীমে কখনো জার্নি করা যায় না, এই সীমা থেকে অসীমকে ভাবতে হবে। আমরা এর মধ্যেই ভগবত উপলব্ধি করতে পারি। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। আমি তোমার মধ্যে প্রকাশ হতে যাব না, তুমি আমার মধ্যে প্রকাশ হবে, এবং এই সীমার মধ্যে অসীমকে দেখতে হবে। এটা এই 12 নম্বর শ্লোক পর্যন্ত থাক। এই পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট গল্প, খুব ভারী চমৎকার, আর এই পুরুষোত্তম বুঝবার খুব সুন্দর। একটা মার্টিন বলে একটা মুচি থাকতো, ও সেলাই টেলাই করতো। এবারে একটু অনুমান করে নিন যে মার্টিনের ঘরটা রাস্তার থেকে নেমে গেছে নিচের দিকে। অনেক ঘর হয় না, রাস্তা হতে 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 রাস্তাটা উঁচু হয়ে যায়, ঘরটা নেমে গেছে। ওর ঘরটা এমনভাবে নেমে গেছে যে ওর ঘরের জানলা দিয়ে শুধু রাস্তাটা দেখতে পেত। তো রাস্তায় যে যে পাগুলো যেত, সেই পাগুলো, জুতোগুলো দেখেও চিনতে পারতো এটা ও মুখ পেরিয়ে গেল, এ বাজার করতে গেল, সব চিনতে পারত। তো একদিন ওরকম ভাবছে বসে বসে, ওর একমাত্র ছেলে ছিল, মারা গেছে, আর কেউ কোথাও নেই, স্ত্রী মারা গেছে, কেউ কোথাও নেই। ভাবছে কেমন করে কি জীবন কাটাবো, জীবনের মানেই বা কী। তো একদিন পাশের একজন বয়স্ক লোক সে এলো, এসে বলল, কী করছো? বললে, এমনি নিরর্থক দিন কাটাচ্ছি। অনেকের ক্ষেত্রে এটা হয়, টাইম পাস, টাইম কিল, কী সব বলে যেন, সময় কাটাচ্ছি। সময় কাটাচ্ছি হচ্ছে সব থেকে একটা অভিশপ্ত কথা, মানে মারাত্মক অকৃতজ্ঞতার কথা ওটা। তো বললো, কেন তুমি ইয়ে করো? বললো, না, আমার জীবনে কোনো সুখ টুক বলে কিছুই নেই। তোমার জীবনে সুখ নেই তার কারণ কি জানো? তুমি যে দুঃখের কথা বলছো না, খালি তুমি তোমার নিজের সুখের কথা চিন্তা করছো, ওই জন্যই তুমি দুঃখ পাচ্ছ। এক কাজ করো, নিউ টেস্টামেন্ট
বাইবেলটা নিয়ে এসো, বাইবেলটা কিনে নিয়ে এসো, নিয়ে বাইবেলটা পড়ো। তো বাইবেলটাও পড়তে আরম্ভ করলো। প্রত্যেক দিন কাজকর্ম হয়ে গেলে সন্ধেবেলায় কেরোসিনের বাতি ও জ্বালিয়ে দিয়ে অনেক রাত পর্যন্ত পড়তো। আস্তে 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 যীশুখ্রিস্টের দয়া, যীশুখ্রিস্টের ভালোবাসা, করুণা এত তাকে মোহিত করতে আরম্ভ করলো যে তার মনে হতে লাগলো যদি যদি যীশুখ্রিস্ট একবার দেখা দেয়। যীশুখ্রিস্ট আমাদের ভিতরে অনেকের আছে না, এ ভগবান দেখা দাও। এখন ভগবান দেখা দাও, ভগবানের কোনো একটা বিশেষ রূপ হয় না, তো দেখা দাও, তো দেখা দিলে ভালো হয়, খুব সুন্দর হয়। তো সেদিন রাত্রে ও ঘুমোতে যাচ্ছে, হঠাৎ যেন কে বলে উঠলো, মার্টিন। কে? বললো, আমি। কালকে তুমি রাস্তার দিকে তাকিয়ে থাকো, কাল আমি তোমার কাছে আসবো। ওর প্রচণ্ড আনন্দ। এ তো যীশুখ্রিস্ট বললেন। সকাল থেকে তাড়াতাড়ি করে ওর জুতো সেলাইয়ের যে সমস্তগুলো নিয়ে বসলো, জানলাটা আছে ওর সামনে, বসে তো সেদিন খুব ঠান্ডা পড়েছে, বরফ পড়ছে চারিদিকে। তো এই অবস্থায় দেখছে, খালি যে পেরিয়ে যাচ্ছে খালি ভাবছে সে যীশুখ্রিস্ট, ও খালি ওই রূপটা ভাবছে। হঠাৎ দেখলো যে বরফ পরিষ্কার করে সে ঠান্ডায় খুব কাঁপছে। নিয়ে বলল, তুমি এক কাজ করো না, ঠান্ডায় কাঁপছো কেন, ভিতরে এসো, ভিতরে এসে তুমি বসো। নিয়ে জুতো টুতো খুলে বললো, জুতোগুলো খুব বরফ লেগে আছে। বললো, থাকুক, আমি পরিষ্কার করে দেবো, আমার তো কাজই ওইটা, তুমি এসো, গরম চা খাও। একবার দুবার তিনবার করে চাটা খাইয়ে ওকে খুব উষ্ণতা দিয়ে বললো, তুমি আমাকে বাঁচালে, আমি খুব ঠান্ডায় কষ্ট পাচ্ছিলাম, তুমি ঠান্ডায় আমাকে আশ্রয় দিলে, চা খাওয়ালে, বেশ তোমার ভালো হোক, বলে চলে গেল। কিন্তু ও খালি তাকাচ্ছে যে সেই যিশু যে বললেন রাত্রিবেলায় যে রাস্তার দিকে তাকিয়েও আমি তোমার কাছে আসবো, এমনি করতে করতে হঠাৎ দেখছে যে এটা খুব একটা মহিলা, মাঝবয়সী একটা মহিলা, তার একটা বাচ্চাকে নিয়ে ওর ঘরের দেওয়ালের দিকে কোনো মতে দাঁড়িয়ে আছে, ঠান্ডায় কাঁপছে, খুব বাতাস বইছে, ঠান্ডায়ও দাঁড়াতে পারছে না। দিয়ে বললো, ও তুমি এই যে মেয়ে, তুমি এক কাজ করো, তুমি ওই বাচ্চাটাকে নিয়ে এসো, ভেতরে এসো, ভেতরে এসো। ভেতরে এলো, এসে ও বললো যে আমার চাদরটা না, আমরা এত গরিব, আমার একটা চাদর ছিল, সেই চাদরটা আমি এইমাত্র বিক্রি করে দিয়ে এলাম, বন্ধক রেখে এলাম। তো বেশ বসো বসো। ওর কাছে রুটি ছিল আর একটু কফির ঝোল ছিল, তরকারি ছিল, ওইটা খাওয়ালো টাওয়ালো, বাচ্চাটাকে গরম উষ্ণতা দিল, দিয়ে টিয়ে নিয়ে বললো, তুমি আমাকে বাঁচালে। নিয়ে যাওয়ার সময় কতগুলো পয়সা ছিল, ওর তো অবস্থা ভালো নয়, তবুও যা ছিল সেই পয়সাটুকু ওকে দিল, দিয়ে বললো, তুমি তোমার ওই চাদরটা ছাড়িয়ে নিও গিয়ে বন্ধকের ওখান থেকে। বললো, ভালো থাকো বাবু, চলে গেল। কিছুক্ষণ পর ওর কিন্তু সারাদিন পেরিয়ে গেল, বিকেল হয়ে গেল, এখনও যীশুখ্রিস্টের দেখা নেই। একটু পর হঠাৎ ওই দেখছে একটা ফলবালি, একটা বুড়ি ফলবালি, ও ফল নিয়ে এসছে, আর সঙ্গে এক বোঝা কাঠ কোনো জায়গা থেকে জোগাড় করেছে, বিক্রি করবে। তো নামিয়েছে ওখানে, কোত্থেকে একটা ছেলে এসে টুক করে একটা ফল তুলে দিয়ে পালাতে গেল। যেই পালাতে গেছে সঙ্গে সঙ্গে ধরলো, ধরে হাত জামা টামা ধরে নিয়েও চুলের মুঠি, যাবে কোথায়। এই সঙ্গে সঙ্গে বের হলো মার্টিন, বেরিয়ে বলছে, আহা ছেড়ে দাও বাবু, ঠিক আছে, কিছু না, ও ওরকম নয়, ওরকম নয়। নিয়ে ছাড়িয়ে টাড়িয়ে দেবো, তুমি প্রশ্রয় দিচ্ছ কেন একে? বললো, না না ছাড়িয়ে দাও, ও ছেড়ে দাও বাবু, না না ওকে পুলিশে দেবো, না না কিছু করতে হবে না। এই তুই একটা আপেল নিবি, নিয়ে ওই ঝুড়ির থেকে একটা আপেল নিয়ে ওর হাতে দিল, দিয়ে বললো, বুড়ি কোনো চিন্তা নেই, আমি তোমাকে দাম দিয়ে দেবো। এইসব হলো টলো। বললো, দেখো ও একটু অপরাধ করেছে, তার জন্য তুমি ওকে এত বড় শাস্তি দিচ্ছ? বলো তো, আমাদের তো নিজেদের জীবনে আমরা কত অপরাধ করেছি, আমরা কি নিজেদেরকে শাস্তি দিয়েছি? হ্যাঁ, তা কিন্তু ঠিকই বলছো, হ্যাঁ ছেলেটা অতটা খারাপ নয়। এইসব হলো টলো। কিছুক্ষণ পর দেখা গেল যে ওই বুড়ি আবার মাথায় বোঝা নিয়েছে, আর ওই ছেলেটা কোথার থেকে এসে দৌড়ে এসে ওর কাঠের বোঝাটা নিয়ে বললো, চলো আমি তোমাকে এগিয়ে দিই। মাঝারি বয়সের বাচ্চা ছেলে, 10-12 বছরের ছেলে। এই করতে করতে সন্ধে হয়ে গেল, যীশুখ্রিস্ট আর এলো না। রাত্রিবেলাতে ভাবছে যে সারাদিন পেরিয়ে গেল, যীশুখ্রিস্ট এলো না। এবার ও আলোটা নিভিয়ে দিয়ে শুতে যাবে, হঠাৎ দেখছে দেওয়ালের কোণ থেকে পরপর কতগুলো মানুষ যেন হাসতে হাসতে পেরিয়ে যাচ্ছে, দেওয়ালের ছায়া দেখছে। সেই সকালবেলায় যে বরফে কষ্ট পাচ্ছিল, সে হাসতে হাসতে এসে পেরিয়ে চলে গেল। তারপর দেখছে সেই বাচ্চাটাকে নিয়ে এসেছিল, সে এক গাল হাসি, বাচ্চাটার হাসি,
তারপর দেখছে ফলওয়ালি ও হাসছে, ছেলেটা হাসছে, বলতে বলতে দেওয়ালে মিলিয়ে চলে গেল। তারপরে ও যেই বাইবেলটা খুলে দেখলো, ঠিক সেই জায়গাতে লেখা রয়েছে, আমি ছিলাম তৃষ্ণার্ত, তুমি আমাকে জল খাওয়ালে। আমার খুব ঠান্ডা লাগছিল, তুমি আমাকে উষ্ণতা দিলে। আমার খুব খিদে পেয়েছিল, তুমি আমাকে খাওয়ালে। এই পড়তে পড়তে ওর চোখে জল চলে এলো যে প্রভু কত রূপে আসে। আমরা কোনো সময় একটা রূপ দেখতে যাব না, ভগবান কোনো একটা রূপ নয়। বিবেকানন্দ এমনি বলেননি বহুরূপে সম্মুখে তোমার, আর তিনি হচ্ছেন পুরুষোত্তম। আমাদের ভিতরে দুটো জিনিস কাজ করছে, আমরা একদিকে জীব, একদিকে জড়। জীব ভাগটা যেটা চেতন ভাগ, সেটা আত্মা, আর জড় ভাগ শরীর। এই দুটোকেই চালাচ্ছে সেই পুরুষোত্তম 11,000 ভোল্ট। এইটা মনে রাখতে হবে। রবি ঠাকুর আসলে আমাদের তো সেই পুরনো, কে আজকে সকালেই তো কে বলছিল না যে আমরা তো ওটা জানি যে ওই রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম না, রথ যখন যাচ্ছে কি হইচই, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, কেন পথে প্রণাম করছে তো, এই ভাবনাতেই ভুল হয়ে যাচ্ছে। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী পুরুষোত্তম। ওই বিগ্রহটা নয়, ওইটাই পুরুষোত্তম। ফুকারিয়া কথাটার মানে হচ্ছে বাংলা ভাষায়, আপনারা জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য জোরে। ফুল কহে রবি ঠাকুর, ফুল কহে ফুকারিয়া, ফল ওরে ফল। ফুল কয়ে ফুকারিয়া, ফল ওরে ফল। কত দূরে আসছিস বল মোরে বল। ফুল ফলকে বলছে, ফলকে তো দেখতে পাচ্ছে না, ফল তুই কোথায় আছিস বলতো, কত দূরে আছিস, বল মোরে বল। ফল কহে মহাশয় কেন হাঁকাহাঁকি, তোমারই অন্তরে আমি নিরন্তর থাকি। ফুলের ভেতরে থাকে। ফুলকে বললো তুমি চিৎকার করছো কেন, হাঁকাহাঁকি করছো কেন, তোমার ভেতরেই আমি নিরন্তর রয়েছি। এইটাই পুরুষোত্তম। ফুল, গাছ ইত্যাদি জীব জড় আছে ওর মধ্যে, কিন্তু যে নিরন্তর রয়েছে, যার জন্য আত্মা কাজ করতে পারছে, যার জন্য আত্মার জীব অর্থাৎ মনকে নিয়ে জীবকে কাজ করাতে পারছে, সেই হচ্ছে পুরুষোত্তম। যার জন্য এই যে বলেছিল না যে সূর্য এই তেজের সমান নয়, চন্দ্রও নয়, তার কারণ আছে। আমরা যখন এমনি বলা হয়, চোখকে বলা হয় সূর্য, নেত্রকে বলা হয় সূর্য, মনকে বলা হয় চন্দ্র। এগুলো এক একটা অধিপতি দেবতা, ওইটা ছেড়ে দিন। আমি যখন দেখছি খুব সামাপ পুরুষোত্তমে চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি, এক লাইনের মধ্যে। আমরা যখন কোনো বস্তু দেখছি, বস্তু অনেক, দৃষ্টি একটাই। লাল বস্তু দেখার জন্য লাল দৃষ্টি করতে হচ্ছে না, নীল বস্তু দেখার জন্য নীল দৃষ্টি করতে হচ্ছে না, দৃশ্য অনেক, দৃষ্টি একটাই। আবার দৃষ্টিগুলো খারাপ হতে পারে, ভালো হতে পারে, দূরের জিনিস দেখতে পায় না, কাছের জিনিস দেখতে পায় না ইত্যাদি। দৃষ্টি অনেক, মন একটাই। মন বুঝতে পারে চোখটা ঠিক আছে কি নেই, চোখটা ভালো আছে, চোখ দূরের জিনিস দেখতে পায় কি পায় না, মন বুঝতে পারছে। তাহলে মন একটাই, দৃষ্টি অনেক। আবার মন অনেক রকম, ভালো খারাপ, আজকে মনটা ভালো আছে, আজকে খারাপ আছে ইত্যাদি ইত্যাদি। যে বুঝছে সেই হচ্ছে সুপ্রিম, সেই হচ্ছে পুরুষোত্তম। এতগুলোর থেকে বোঝা যায়। কাজেই সে একদিন বলেছিলাম যে সব থেকে ভেতরের দিকে যে আছে, ক্লাসে যখন পরীক্ষা চলছে, ক্লাস চলছে, তখন একেবারে পেছনের বেঞ্চে যে বসে আছে সে সবাইকে দেখতে পাচ্ছে। সেই রকম পুরুষোত্তম সবাইকে দেখতে পাচ্ছে, এবং পুরুষোত্তমের জন্যই জীব আত্মা কাজ করছে এবং জীব কাজ করছে। জীবাত্মা, পুরুষোত্তম, এই তিনটে ছিল আজকে 12 নম্বর শ্লোক পর্যন্ত। বলুন যদি কোথাও কিছু কারো অসুবিধা আছে বলে নিন আজকে, কারণ তারপর দিন আমরা ক্রমশ আরও ডিপে ঢুকে যাচ্ছি। এবং এই 15-র পর 16
কেউ কোনোভাবেই মিস করবেন না। 16 নম্বর অধ্যায়টা আমাদের চলার পাথেও প্রত্যেক দিন মানে দেওয়ালে লিখে রেখে দিতে হবে যে এইগুলো যেন আমাদের থাকে, জীবন সার্থক হবে। তারই প্রস্তুতি চলছে 15টা। বলুন, জীব, আত্মা এবং পুরুষোত্তম। কোনো রকম কি পুরুষোত্তম আপনি যা নাম দিন, পুরুষোত্তম নাম দিতে হবে, কিচ্ছু না। আপনি পরব্রহ্ম বলুন, পূর্ণ ব্রহ্ম বলুন, ভগবান বলুন, যা বলবেন বলুন। আর এই জীবাত্মাটাকেই বলা হয় ঈশ্বর। ঈশ্বর আর ভগবান এক নয়, ঈশ্বর কন্ট্রোলার। একটা খেলার মাঠে যেমন আম্পায়ার থাকে, খেলা চালায়, কিন্তু আম্পায়ার সব কিছু নয়, আম্পায়ার বোর্ডের আন্ডারে আছে। ঠিক সেই রকমভাবে জীব আত্মা এ হচ্ছে ঈশ্বর, এ শরীরটাকে চালায়, মনটাকে চালায়। তিনটে জিনিস দিয়ে আছে, জীব, আত্মা এবং সুপ্রিম পুরুষোত্তম। আর দু তিনটে জিনিস খুব দারুণভাবে চলে গেল, যে যারা বিবেককে প্রাধান্য না দিয়ে বিষয় আশয় দেহ এইগুলো কি প্রাধান্য দিয়ে দিচ্ছে, তাদের খুব তাড়াতাড়ি সদ্গুরু, সৎ আচার্য, সৎসঙ্গ করে আস্তে আস্তে পাল্টে নেওয়া উচিত। এক। দুই হচ্ছে আমাদের ভ্রান্ত ধারণা, যেভাবে আমরা সাংসারিক জিনিসকে আকর্ষণ করি, সাংসারিক জিনিসকে আমরা সংগ্রহ করি, সেইভাবে ভগবত উপলব্ধি হয় না। সেখানেও আবার সেই সদ্গুরু, সদাচার্যই বলে দেবেন, সৎসঙ্গ বলে দেবে। দুই। আর 3 নম্বর হচ্ছে যে জীব ভগবানের দিকে, জড় শরীর প্রকৃতির দিকে। প্রকৃতি জড়টাকে চালাচ্ছে, তাহলে সে যাচ্ছে কেন? সে ভাবছে, জীবাত্মা ভাবছে আমি বোধহয় ওইটা। যেমন অনেক বাড়ির ভালো ছেলে বা মেয়ে কোনো অসৎ সংসর্গে পড়ে কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য যেমন কাটিয়ে দেয়, তাকে কেউ গিয়ে বলে দেয় যে তুমি এই বাড়ির নয়, তুমি বড় বাড়ির ছেলে, তুমি বড় বাড়ির মেয়ে, তুমি এটা কি করছো। যখন বলে দেয় তখন সে বুঝতে পারে, তার আগে যেমন ওই সংসর্গেই থাকে, ঠিক সেইভাবেই জীব আত্মা আপন আপন সংস্কার বা মনের যেমন যেমন মনের ফাংশন তার আন্ডারে পড়ে, তার কাছে পড়ে ঠিক সেই রকমই আচরণ করতে থাকে। এই জীব আত্মা পরমাত্মা মমৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতনা, আমারই অংশ সে। আমার অংশটা দেহটা নয়, দেহটা প্রকৃতির, ক্ষিতি অপ তেজ মরুদ্বম পঞ্চভূত দিয়ে তৈরি, ওইটা নয়। ওই যে জীবাত্মা, যে ইলেকট্রিক কারেন্টটা, তাপবিদ্যুৎ বলছে যে এই যে ইলেকট্রিক কারেন্টটা এটা আমারই অংশ। এতে ভুল কোথায়? তাপবিদ্যুতে ইলেকট্রিক কারেন্টের অংশ কিন্তু বাল্বটা নয়, ফ্যানটা নয়, ইলেকট্রিক কারেন্টটা। ঠিক সেইভাবে যে মমৈবাংশ জীবভূতা, মমৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতন, আমারই অংশ। সে কি করছে? আমি ওকে পাঠিয়েছি এই আশ্রমে, লাইট জ্বলুক, ফ্যান চলুক, ও কি করছে? এই কাজগুলো করছে। এবার যেমন যেমন বাল্ব, যেমন যেমন ফ্যান, যেমন যেমন ফ্রিজ, ও সেই রকম কাজ করছে। এটাতে আমার কোনো হাত নেই। সেই জন্য অনেক সময় বলে না যে, যদি মানে খুব স্থূল প্রশ্ন এটা, যখন বলে না যে যদি সবাই ভগবানের সন্তান হয় তাহলে কিছু লোক ভালো, কিছু লোক খারাপ, এরকম হয় কেন? এটা সেই 11,000 ভোল্টের কোনো ফাংশন নেই। এটা সেই বাল্বটা কেমন, সতত সবার ভেতরেই আছে আত্মা, জীবাত্মা, কিন্তু কোনোটাতে ধুলো পড়ে গেছে। সেই ধুলোর আচ্ছাদন কে সরিয়ে দেয়? সৎসঙ্গ এবং সদ্গুরু বা সৎ আচার্য। আর ওই যে রবি ঠাকুর যে বললেন যে ফুল যখন ফলকে দেখতে চাইছে, জানে না ফলটা ওর ভিতরে আছে, সেই রকম সব সময় বরঞ্চ সংসার গ্রহণ করা যায় না, সংসার বিচ্ছেদ হয়, পরমাত্মার সঙ্গে কখনো বিচ্ছেদ হয় না। কাজে ধরার কোনো প্রশ্নই ওঠে না। সে নিত্যই রয়েছে, সব সময়ই রয়েছে, তাকে বিচ্ছেদের কোনো প্রশ্ন নেই, শুধু আমরা বুঝতে পারছি না। আসুন আমরা এই গীতাকে দিয়ে আস্তে 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 পুরুষোত্তম তো ব্যাপারটা বোঝা গেল, এবার আস্তে আস্তে আমরাও যেন সেই পথে চলতে পারি। ভালো থাকুন, শুভরাত্রি।